নিজামুদ্দিন আউলিয়া এত বড় আউলিয়া, এত বড় ওলি। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে বৃষ্টি চাইলে আল্লাহ তাআলা বৃষ্টি দিত, আল্লাহর কাছে রৌদ্র চাইলে আল্লাহ তাআলা রৌদ্র দিত। এত বড় ওলি, লক্ষ লক্ষ ওলিদের ওলি নিজামুদ্দিন আউলিয়া। প্রাথমিক অবস্থায় কিন্তু এত বড় ওলি ছিল না, একজন ডাকাত ছিল। মানুষ হত্যা করা তার নেশা ছিল, মানুষ হত্যা করা তার পেশা ছিল, মানুষ হত্যা করে করে মাল সম্পদ লুণ্ঠন করাই ছিল তার পেশা। নিজামুদ্দিন ডাকাত একদিন ৯৯ জন মানুষকে হত্যা করছে। ৯৯ জন মানুষকে হত্যা করবার পরে বিবি নাস্তা বানাইয়া বলো, ও স্বামী আমার নাস্তা খান। বলেন না, নাস্তা খাবো না। কেন খাবেন না? রে বিবি, ৯৯টা হত্যা করেছি, আর একটা হত্যা বাকি আছে, ১০০ পূরণ করবো, তারপরে গিয়ে নাস্তা খাবো। ৯৯টা হয়েছে, যতক্ষণ পর্যন্ত ১০০ হত্যা পূরণ না হবে নাস্তা খাবো না। তরবারি নিয়ে জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যখানে ৪ রাস্তার মোড় আছে। যেই ৪ রাস্তার মোড় দিয়ে বণিকেরা ব্যবসায়ী মাল নিয়ে যাতায়াত করেন, ওই রাস্তার মধ্যে গিয়ে বসে আছে। মনের মধ্যে চিন্তা, ৯৯টা হত্যা করেছি, আর একজনকে পাইলে হত্যা করবে, ১০০ পূরণ হবে। মাল সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাব, হত্যা করে বাড়িতে গিয়ে নাস্তা করব। নিজামুদ্দিন ডাকাত অনেক লম্বা সময় বসে রইলেন। ওই রাস্তা দিয়ে কোনো মানুষ যায় না। দুপুর ১২টা বাইজা গেল, এখনো পর্যন্ত কোনো মানুষ রাস্তা দিয়ে যায় না। হত্যাও করতে পারে না, নাস্তাও খাইতে পারে না। এমন করে করে বিকাল হয়ে গেল, মাথা গরম। এখনই রাস্তা দিয়ে যে যাবে তারই হত্যা করব। প্রচন্ড ক্ষুধা লাগছে, হত্যা কইরেই নাস্তা খাবো। অনেক লম্বা সময় বসে আছে। সন্ধ্যা হয়ে গেল, কেউ আসে না। একদম যখন সন্ধ্যা হয়ে গেল, বিকাল হয়ে গেল, হঠাৎ করে তাকাইয়া দেখি একটা বুড়া মানুষ পিঠের মধ্যে একটা গাটরি লইয়া হাঁটি হাঁটি পা পা করে করে ৪ রাস্তার মোড় দিয়া যায়। নিজামুদ্দিন ডাকাত বলে, বুড়া দাঁড়াও, তোমার ব্যাগের মধ্যে যা আছে মাল সম্পদ সব বার করিয়া দাও। বুড়া লোকটা বলে, কে তুমি? তোমারে তো চিনতে পারি নাই। বলে, আমি নিজামুদ্দিন ডাকাত। আমি নিয়ত করেছি রাস্তা দিয়ে যে যাবে তারই হত্যা করব। ১০০ হত্যা পূরণ হবে, তারপরে নাস্তা খাবো। ৯৯টা হত্যা করেছে, আর একটা বাকি আছে। সারাদিন পর্যন্ত অপেক্ষা করলাম, কাউরে পাইলাম না। এখন তোমারে পাইলাম, তোমারে হত্যা করব। মাল সম্পদ সব বার করিয়া দাও, আর মরার জন্য রেডি হয়ে নাও। ওই বুড়া লোকটা বলে, রে নিজামুদ্দিন ডাকাত, আমারে হত্যা করলে তোমার কি লাভ হবে? কই, তোমার সব মাল সম্পদ নিয়ে যাব। আমার মাল সম্পদ নিয়ে তুমি কি করবা? আমি আমার বিবিরে দেই, আমার সন্তানদেরকে দেই, আর আমি জীবন যাপন করে। বলে, রে নিজামুদ্দিন, এই যে তুমি ৯৯টা হত্যা করছো, মানুষকে হত্যা করিয়া মাল সম্পদ তুমি ডাকাতি করিয়া তোমার সন্তানদেরকে দাও, তোমার বিবিরে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন পাপের বোঝা তোমার মাথার মধ্যে চাপাইয়া দিবে, কিয়ামতের ময়দানে ওই পাপের বোঝা তোমার বিবি তোমার সন্তান বহন করবে না। নিজামুদ্দিন আউলিয়া বলে, অবশ্যই বহন করবে। কয়, না না, তোমার বিবি তোমার সন্তান পাপের বোঝা বহন করবে না। কই, অবশ্যই বহন করবে, কারণ ডাকাতি করিয়া মাল সম্পদ সন্তানদেরকে দেই, বিবিরে দেই, অবশ্যই আমার বিবি আমার সন্তান আমার পাপের বোঝা বহন করবে। কয়, না না, বহন করবে না। বলে, হ্যাঁ করবে। তাহলে বাড়িতে যাও, তোমার বিবিরে তোমার সন্তানদেরকে জিজ্ঞাসা করো, যদি তোমার বিবি তোমার সন্তানেরা কিয়ামতের ময়দানে তোমার পাপের বোঝা বহন করে, তাহলে আমারে হত্যা করবা, কোনো আপত্তি নাই। নিজামুদ্দিন ডাকাত বলে, আমি তোমাকে রাইখা বাড়িতে যাই, তুমি এখান থেকে বাইগা যাও। কয়, না, আমি বাগবো না। কয়, বিশ্বাস করি না। কয়, ঠিক আছে, আমার হাত পা গুলো ভালো করিয়া বাঁধো, বালা করিয়া বাঁধিয়া জঙ্গলার মধ্যে ফালাইয়া বাড়িতে যাও। তোমার বিবি তোমার সন্তানদেরকে জিজ্ঞাসা করো, রে নিজামুদ্দিন, যদি তোমার বিবি তোমার সন্তান পাপের বোঝা বহন করতে রাজি হয়, আমার হত্যা করবা, কোনো আপত্তি নাই। আর যদি পাপের বোঝা বহন করতে রাজি না হয়, এই জীবনে আর কাউকে কোনো দিন হত্যা করবা না। ঠিক আছে, হাত পাগুল বালা করে বাঁধছে। বাইন্দা
জঙ্গলার মধ্যে বুড়া লোকটারে ভালাইয়া বাড়িতে গেছে। এই বুড়া লোকটা সাধারণ মানুষ নয়, জমানার সবচেয়ে বড় ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। হাত পাবা দিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে বিবি মনে মনে ভাবে মনে হয় 100 হত্যা পূরণ হয়েছে, নাস্তা খাইতে আসছে। নাস্তা তার সামনে দিল, নাস্তা খান। কই না, নাস্তা খাবো না। সন্তানদেরকে বলে, রে সন্তানেরা, তোদের বাবা আসছে, দূরে চলে যা, তোদের বাবাকে এখন নাস্তা দিব, ডিস্টার্ব করবি না। মনে হয় 100 হত্যা পূরণ হয়েছে। ও স্বামী আমার, নাস্তা রেডি, নাস্তা খান। সারাদিন আপনার জন্য অপেক্ষা করলাম নাস্তা বানাইয়া, 100 হত্যা পূরণ হয় নাই, আসতে পারেন নাই। এখন মনে হয় 100 হত্যা পূরণ হয়েছে, নাস্তা খাইতে আইছেন, নাস্তা খান। কই না রে বিবি, 100 হত্যা পূরণ হয় নাই, নাস্তা খাবো না, আগে আমার কথার জবাব দে। কি? এই যে আমি মানুষকে হত্যা করিয়া মাল সম্পদ লুণ্ঠন করিয়া এই মাল সম্পদ করে দেই, গহনা দেই, গলার মধ্যে ভরে আসো, হাতের মধ্যে ভরে আসো, কানের মধ্যে ভরে আসো, রে বিবি অট্টালিকার মধ্যে ঘুমাও, আরামের অভাব নাই, আনন্দের অভাব নাই। এই যে আমি অপরাধ করতেছি, মানুষের সম্পদগুলো আইনা তোমারে দিতেছি, রে বিবি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমার পাপের বোঝা মাথার মধ্যে চাপাইয়া দেয়, ওই দিন আমার পাপের বোঝা তুমি বহন করবা কিনা? বিবি কই, কেন? তোমার পাপের বোঝা আমি বহন করব কেন? আমার বাবাই তোমার কাছে তোমার পাপের বোঝা বহন করতে আমারে দেয় নাই। আমি তোমারে বলি নাই ডাকাতি কইরা মাল সম্পদ আইনা আমারে দাও। আমি তোমারে বলি নাই অন্যের সম্পদ জোর করি আইনা আমারে দাও। প্রয়োজনে একবেলা খাবার দাও, আর একবেলা না খাইয়ে থাকবো, তারপর কোনো আপত্তি নাই। তোমার পাপের বোঝা আমি বহন করতে পারবো না। প্রয়োজনে সিরা জামা কাপড় পরবো, তারপর কিয়ামতের ময়দানে পাপের বোঝা বহন করতে পারবো না। সন্তানদেরকে গিয়ে বলবো, সন্তানেরা এই যে মাল সম্পদ লুণ্ঠন করিয়া, মানুষকে হত্যা করিয়া, টাকা পয়সা ধন সম্পদ তোদেরকে আনিয়া দেই, কিয়ামতের ময়দানে আমার পাপের বোঝা তোরা বহন করবি কিনা? সন্তানেরা বলে, না না, তোমার পাপের বোঝা আমরা বহন করব কেন? আমরা বলি নাই ডাকাতি করিয়া, 2 নম্বরে করিয়া মানুষের মাল সম্পদ আমাদের কাইনা দাও, কিয়ামতের ময়দানে তোমার বোঝা তুমি বহন করবা, আমরা করব কেন? দিছে একদম। কাদের জন্য তিনি বললাম? আজকে যারা হারাম কামাই করেন, হারাম ইনকাম করেন, মানুষের টাকা মারিয়া খাইয়া সন্তানদেরকে খাওয়ান, বিবিরে খাওয়ান, কিয়ামতের ময়দানে এই সন্তানের কাছে একটা নেকের জন্য যাবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তানদেরকে গিয়া বলবেন, ও সন্তানেরা একটা নেক আমারে দাও, একটা নেক দিলে জান্নাতের মধ্যে যাইতে পারি। সন্তানেরা বলবে, কি আপনি? আপনারে চিনতে পারি নাই। ও সাহিবাতি, বিবির কাছে গিয়ে বলবে, রে বিবি এত সম্পদ তোমারে আমি দিছিলাম, এত গহনা তোমারে দিছিলাম, একটা নেক আমারে দাও, জান্নাতে যাইতে পারবো। একটা নেকের জন্য আটকায় রইলাম। বিবি বলবে, কি আপনি? আপনারে চিনতে পারি নাই, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই। কাদের জন্য এগুলো করতে? কথা বলেন ঠিক কিনা? বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে ভাই পালায়ন করবে। ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই একটা নেক আমারে দাও, একটা নেক দিলে জান্নাতের মধ্যে যাইতে পারি। ভাই বলবে, তোমার আমি চিনি না, দুনিয়াতে ভাই বলতে কেউ ছিল না। ও মিহি, মাকে গিয়ে বলবে, মা 10 মাস 10 দিন তুমি আমারে গর্ভে ধারণ করেছিলা, মা গো একটা নেক আমারে দাও, একটা নেক দিলে জান্নাতের মধ্যে যাইতে পারি। মা বলবে, কি তুমি? দুনিয়াতে আমার সন্তান বলতে কেউ ছিল না। এরকম ভাবে সবার কাছে যাবে, কেউ পরিচয় দিবে না। আজকে সাদের সন্তানকে হারাম ইনকাম করিয়ে অট্টালিকা বানাইয়া দিয়ে যাইতেছে, জোর জুলুম করিয়ে অন্যায় করিয়ে বালাখানা বানাইয়া দিয়ে যাইতেছে। আপনি কিছু মনে করবেন না, মরতে দেরি হবে, আপনার কবরে গ্যালাক্সি লুট হইয়া আযাব যাইতে দেরি হবে না। হালাল ইনকাম করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ইমানদারেরা, হালাল রিজিক খাও। হারাম খাইয়া ইবাদত বندگی করলে কবুল হবে না। খাবার গিলাপ ধরে এক লোক কাঁদতেছে, ইয়া রব বলে বলে চোখের পানি সারিয়া কান্দে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাহাবীরা রে, এই ব্যক্তি সম্পর্কে তোমাদের কেমন মনে হয়? বলে, লোকটা বড় ভালো হবে, বহু দূর থেকে মনে হয় সফর করে আসছে, আউলা কেশ পাগল বেশ, এই লোকটা বড় নেককার হবে। কাবার গিলাফ ধরে ধরে ইয়া রব বলে বলে কান্দে। আল্লাহর পয়গম্বর বলেন, এই লোক যদি কিয়ামত পর্যন্ত কাবার গিলাফ ধরে ধরে হে প্রভু ইয়া রব বলে বলে কান্দে, আল্লাহ তাআলা তার কান্না মঞ্জুর করবে না। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কেন গো নবীজি? ওগো নবীজি, কারণটা কি? কাবার গিলাফ ধরে ধরে কান্দে, তারপর কেন কবুল হবে না? বলে, তার খাদ্য হারাম, বস্ত্র হারাম, পানি হারাম, হারাম খাইয়া কিয়ামত পর্যন্ত ইবাদত করলে আল্লাহ তা ইবাদত বিন্দু পরিমাণ কবুল করবে না। মানিশতারা বিআশরাতি দারাহিম ফীহি দিরহাম হারাম লাম ইয়াকবালিল্লাহু সালাতাহু। 10 টাকা দিয়ে কাপড় কিনছেন, এর মধ্যে 1 টাকা হারাম আছে, ওই কাপড় পরে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত নামাজ কবুল হবে না। হিসাব করে চলতে হবে, শুধু আমল করলে হবে না, আমল করতে হবে পরিশুদ্ধ করে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল বলেন, তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিবি কয়, তোমার পাপের বোঝা আমি বহন করব কেন? সন্তান বলে, তোমার পাপের বোঝা বহন করব কেন? এক দৌড় দিয়ে জঙ্গলার মধ্যে গিয়ে বলো, গো আল্লাহর বান্দা শেখ ফরিদ, আপনি আমার অন্তর চক্ষু খুলিয়া দিয়েছেন। আমি সত্যি সত্যি আমার বিবিরে জিজ্ঞাসা করলাম, বিবিরে, এই যে মানুষ হত্যা করিয়া মান সম্পদ করে আইনা দেই, কিয়ামতের ময়দানে যখন আমার মাথার মধ্যে পাপের বোঝা চাপাইয়া দিব, আমার পাপের বোঝা বহন করবি কিনা? আমার বিবি স্পষ্ট বলল, আমি বহন করব না। আমি সন্তানদেরকে বললাম, আমার সন্তানেরা বলল, বহন করব না। ওগো আল্লাহর ওলি, আপনার পা দুইটা জড়াইয়া ধরলাম, আমি ওয়াদা করলাম আর জীবনে মানুষ হত্যা করব না। আমি যে এতগুলো হত্যা করেছি, আল্লাহ তাআলাকে আমারে মাফ করবো নি, সেই রাস্তা আমারে বলে দেয়। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি জায়গা পা জড়াইয়া ধরছে, আল্লাহর ওলি, আপনি আমার রাস্তা না দেখাইয়া যাবেন না, বলেন আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কোনো কথা বলে না। নিজামুদ্দিন ডাকাত আবার দৌড়াইয়া গিয়ে পা জড়াইয়া ধরল, ওগো আল্লাহর ওলি, আপনি আমার অন্তর চক্ষু খুইলা দিছেন, আপনি না বললে আমি আপনারা যাইতে দিব না। কিভাবে তওবা করলে, কোন আমল করলে আমার রব আমারে মাফ করবে, সেই রাস্তা আমারে বলে দিয়া যান। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আমার রাস্তা ছাড়ো কয় না, রাস্তা ছাড়বো না। আপনি আগে বলেন কোন আমল করলে আল্লাহ আমারে মাফ করবে। অনেকক্ষণ পরে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, নিজামুদ্দিন, আমি তোমাকে একটা রাস্তা দেখাইয়ে দিতে পারি। বলে, কোন রাস্তা? এই যে মনে একটা গাছ দেখতেছো, এই গাছের মধ্যে পাতা নাই, ফুল নাই, ফল নাই, এই গাছের গোড়ার মধ্যে ইবাদত বন্দেগী করবা, গাছের মাথাই নাই, গাছের মাথাই নাই রে নিজামুদ্দিন, এই গাছের গোড়ার মধ্যে ইবাদত বন্দেগী করবা। যতদিন পর্যন্ত গাছের মধ্যে পাতা না গজাবে, ফুল না ধরবে, ফল না আসবে, ততদিন পর্যন্ত তওবা কবুল হবে না। যেই দিন দেখবা এই গাছের মধ্যে পাতা ফুলে ফলে ভরে গেছে, বুঝবা ওই দিন আল্লাহ তাআলা তোমার তওবাও কবুল করেছে। এই কথা বইলা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি চলে যায়। নিজামুদ্দিন ডাকাত লজ্জা, জীবনে এত অন্যায় করছি, এত পাপ করছি, আর বাড়িতে যাবো না, কোন দিন জানি মরে যাই বলতে পারি না, জাহান্নাম ছাড়া চোখে কিছু দেখি না। গাছের নিচে ইবাদত বন্দেগী করে তওবা করে, আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ তুমি ছাড়া মাফ করবার আর কেউ নাই। নামাজ পড়ে, জিকির করে, তওবা করে, ইবাদত বন্দেগী করে। বহুদিন হয়ে গেল, 1 বছর। মনে মনে ভাবে, একটু গাছের আগার দিকে তাকাইয়া দেখি তো পাতা গজাইছে কিনা। আবার মনে মনে চিন্তা করে, মনে হয় আমি যেই পাপী, মনে হয় পাতা গজায় নাই। না না, আমি উপরে চামু না, যদি উপরে তাকাইয়া দেখি গাছের মধ্যে পাতা নাই, ফুল নাই, ফল নাই, আমার বেয়াজ্জতি লজ্জার বেড়ে যাবে। না না, উপরে তাকাবো না। এমন করে করে 2 বছর চলে গেল।
নিজামুদ্দিন ডাকাত উপরে তাকায় না, 3 বছর চলে গেল উপরে তাকায় না। যদিও মনে মনে চিন্তা করে একটু উপরে তাকাই, আবার মনে মনে চিন্তা করে যদি তাকাইয়ে দেখি ফল নাই ফুল নাই আমার ইজ্জত নষ্ট হবে, না না তাকাবো না। এমন করে করে 1 যুগ 12 বছর হয়ে গেল। নিজামুদ্দিন ডাকাত উপরে তাকায় না, ইবাদত বন্দেগি করে, পাতালতা খায়, ফল ফুল খাই, ইবাদত বন্দেগি করে, আর কান্না করে বলে আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ তুমি আমারে মাফ করো। উপরে তাকায় না, 1 যুগ 12 বছর হয়ে গেছে। হঠাৎ করে একদিন গভীর রাত জিকির করতেছে, হঠাৎ করে মাটি খোঁড়ার আওয়াজ শোনা যায়। কে যেন কোদাল দিয়ে মাটি খুঁড়তেছে। কানের মধ্যে আওয়াজ আসলো, কিরে এই গহীন জঙ্গলে আমি ছাড়া তোর দ্বিতীয় কেউ নাই, এই গভীর রাত্রে কে কোদাল দিয়ে মাটি খনন করে? হঠাৎ করে জিকির বন্ধ করে উঠলেন, একটু সামনে গেলেন, একটু সামনে গিয়া দেখে একটা যুবক একটা নতুন কবর দেখা যায়, এই কবরটা খনন করে। কিরে যুবক, এই রাত্রে বেলায় কবরটা কেন খনন করো, কারণটা কি? কয় না তোমারে বলবো না ভাই, বলো কি সমস্যা? কয় তুমি আমারে চিনতে পারো না? ওই যুবক কয় না তোমারে চিনি নাই। বলে আমার বাড়ি এলাকায়, আমি এই কবরের মধ্যে একটা সুন্দরী যুবতী, এই মেয়েটাকে বড় ভালোবাসতাম, বড় পছন্দ করতাম। আমি এই মেয়ের সাথে জিনা করবার জন্য বহু চেষ্টা করেছি, এই মেয়েটা রাজি হয় না, বড় পর্দাসীন ছিল। এই মেয়েটা নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, জিকির আজগার করতো। আমি তার বিয়ের প্রস্তাবও দিয়েছিলাম, এই মেয়েটা বিয়ের প্রস্তাবেও রাজি হয় নাই। আজকে শুনলাম মেয়েটার ইন্তেকাল হয়ে গেছে, এই মেয়েটাকে কবরের মধ্যে দাফন করা হয়েছে। মনে মনে চিন্তা করলাম, দুনিয়ার মধ্যে তার সাথে আমি জেনা করতে পারি নাই, আজকে কবরের মধ্যে কেউ না, আমি তার সাথে জেনা করব। এই জন্য মাটি খনন করি। ওই ডাকাত চিনতে পারে না সে নিজামুদ্দিন ডাকাত, আরো বড় ডাকাত। নিজামুদ্দিন ডাকাত কয়, কামটা ভালো করতেছ না। একটা নিষ্পাপ মহিলা সারা জনম বড় পর্দা করেছে, নিজের সতীত্বের হেফাজত করেছে, আজকে কবরের মধ্যে আসলো, তুমি তারে নষ্ট করবা, হইতে পারে না। কয় তুই কথা কইলে তোরে হত্যা করে। নিজামুদ্দিন ডাকাত রাগ মাথা উঠে গেছে, কোদালটা হাতের মধ্যে নিয়া কয় জীবনে তো ভালো কোনো কাজ করি নাই, আজকে একটা ভালো কাজ করি। একটা কূপ দিয়া ওই যুবকের কল্লা আলাদা করে ফলাইছে। এবার আলাদা করবার পরে চিন্তা করে, কি করলাম আমি? না ওয়াদা দিছিলাম জীবনে কাউকে আর হত্যা করব না, আমি কাজটা কি করলাম? আমি তো হত্যা করে ফেললাম। চোখের পানি জারিয়া কান্না শুরু করলো। আবার গাছতলায় আইসা চোখের পানি জারিয়া কান্না করে বলে, আল্লাহ আমি ওয়াদা ভঙ্গ করেছি, আমি এই অন্যায়টা সহ্য করতে পারি নাই, ওগো আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আবার গাছতলার মধ্যে বসে বসে চোখের পানিগুলো সারিয়া কান্না করে। হঠাৎ করে গভীর রাত, তাকাইয়ে দেখে ওই যে বৃদ্ধ লোক শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি হাইটা যায়। দৌড়াই গিয়ে পা ধরায়া ধরছে, আল্লাহর ওলি গো, আর কত বছর তওবা করলে আল্লাহ আমারে মাফ করবে বলেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, কি হইছে? ওগো আল্লাহর ওলি, আর কত বছর তওবা করলে আল্লাহ আমারে মাফ করবে বলেন। নিজামুদ্দিন রে, 1 যুগ 12 বছর হয়ে গেল, কোনদিন উপরে তাকাও নাই? বলে না তাকাই নাই। কেন তাকাও নাই? আমি যেই পাপী, আল্লাহ তাআলা আমারে মাফ করবে না, এই লজ্জায় উপরে তাকাই নাই। আজকে 1 যুগ 12 বছর হয়ে গেল তাকাও নাই, একটু পরে তাকাও, তাকাইয়া দেখো তোমার মরা গাছে ফুলে ফলে ভরে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যারা তওবা করে আর গুনাহ করব না, আল্লাহ আপনি মাফ করে দেন। এরপর নতুন করে যারা ঈমান আনে, আল্লাহ তাআলা বলেন, আমি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলোকে শুধু মাফ করি না, তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেই।